আমরা সবাই জানি তুলসী ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ। যারা তুলসী পাতা দিয়ে নারায়ণ পুজো করেন এবং দর্শন, স্পর্শন, ধ্যান, প্রণাম, অর্চন, রোপণ ও সেবন করেন, তারা কোটি সহস্র যুগ হরিগৃহে বাস করেন। আজ এই ভিডিওতে শ্রীকৃষ্ণের পরম ভক্তের জীবনে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক কাহিনী শোনাবো, যেখানে শ্রীকৃষ্ণের পরম ভক্ত নিয়মিত শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করতেন এবং তা সেবন করতেন। ফলে শ্রীকৃষ্ণের কৃপায় তার জীবনে ঘটে যায় সব চমৎকার ঘটনা। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন, তারা এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। কৃষ্ণ ভক্ত সাধারণ কমলের একটি গল্প। কমল নামে এক ভক্ত ছিল। তারা খুব গরিব ছিল, ঠিকমতো খেতে পারত না, কিন্তু রাধা গোবিন্দের প্রতি বিশ্বাস ভক্তি ছিল অগাধ। এক পুত্র, এক কন্যা সহ স্ত্রী সহ 4 জন পরিবারের সদস্য। একদিন স্ত্রী বলছে, ওগো, আজ ঘরে কিচ্ছু নেই, কি দিয়ে রাধা গোবিন্দের সেবা করব? কমল বলল, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। কমল চলে গেল বাইরে। এদিকে স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে চোখে জলে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, তোমার সংসার তুমিই দেখো প্রভু, দয়া করো প্রভু। এদিকে ছোট ছেলে বলছে, মা গো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা। মা বলছে, দেখো তুমি ভগবানের কাছে চেয়ে দেখো বাবা। তখন ছেলেটি পূজার ঘরে ভগবানের মূর্তির কাছে গিয়ে সরল মনে বলছে, হে কৃষ্ণ, আজ আমি কিচ্ছু খাইনি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। খিদের কষ্টেতে ছেলেটি সেখানেই ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে দেখে একটি বিশাল মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে সে বসে আছে এবং তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করে পরিবারের সবাই মিলে পুজো করছে। তারপর সে দেখল পুজো সম্পন্ন হওয়ার পর সেই তুলসী জলের সঙ্গে প্রত্যেকেই সেবন করছে। এই স্বপ্ন দেখা মাত্রই ঘুম ভাঙল ছেলেটির এবং সে ছুটল তার মায়ের কাছে। মাকে সব কিছু খুলে বলল। তাদের কুটিরের সামনে এক বিশেষ ধরনের তুলসী গাছ ছিল। তারা সঙ্গে সঙ্গে সেই গাছের পাতা তুলে এনে স্নান করে শুদ্ধ পোশাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে পুজো করলেন এবং পুজো করার পর সেই পাতা জলের সঙ্গে সপরিবারে সেবন করল। তারপর থেকে নিয়মিত কমল ও তার পরিবারের সকলেই শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে তারপর সেই তুলসী জলের সাথে সেবন করত। নিয়মিত ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করার ঠিক 2 মাসের মধ্যেই কমলের জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। এমনই এক অভাব অনটনের দিনে কমল খাবারের সন্ধানে যখন অনেক ছোটাছুটি করেও কিছুই জোগাড় করতে পারল না, তখন গৃহে ফিরে নিরাশ হয়ে স্ত্রীকে বলল, আজ আর কিছু জোগাড় করতে পারলাম না গো। স্ত্রী বলছে, কি বলছো, তুমি তো অনেক কিছুই পাঠিয়ে দিয়েছো। কমল অবাক হয়ে গেল। কমল বলল, কই, আমি তো কিছু পাঠাইনি। এদিকে ছোট ছেলে এসে বলছে, বাবা দেখো, ভগবানের মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন সবাই অবাক আশ্চর্য হয়ে গেল। কমল বলল, মূর্তির মুখে প্রসাদ এলো কোথা থেকে? কেউ কি মূর্তির মুখে প্রসাদ তুলে দিয়েছ? তখন একথা শুনে স্ত্রী বলল, আজ একজন মানুষ এসেছিল, তাকে প্রসাদ খেতে দিয়েছি, আর সেই তো বলল চাল ডাল সব তুমি পাঠিয়ে দিয়েছ। একথা শুনেই কমল তখন মাটিতে পড়ে হা কৃষ্ণ বলে অচেতন হয়ে যায়। মনে হয় দেহে প্রাণ নেই। তখন ছোট ছেলেটি দৌড় দিয়ে পুজোর ঘরে গিয়ে চোখের জলে কেঁদে কেঁদে রাধা গোবিন্দের মূর্তির সামনে গিয়ে বলতে লাগলো, হে ভগবান, তুমি আমার বাবাকে ভালো করে দাও। এদিকে কমলের জ্ঞান ফিরে আসলো। তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি ভাগ্যবান, যে মানুষটি এসেছিল তিনি স্বয়ং ভগবান।
তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছেন, সেই কারণে মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। কিন্তু আমি বড় হতভাগা, আমি দেখা পেলাম না। আরেক দিনের কথা, কমল বেড়া বাঁধছে। তার ছোট মেয়েটি বাবার কাজে সাহায্য করছে। ছোট মেয়েটি তখন বলল, বাবা, মা আমাকে ডাকছে, আমি যাই রান্নাঘরে। এইদিকে রোদে পুড়ে কষ্ট করে বেড়া বাঁধছে। ভগবান আবার তার ছোট ছেলের রূপ ধরে এসে বলল, বাবা, আমি তোমার কাজে সাহায্য করব, আজকে কৃষ্ণ ভজনের গান শোনাবে না? বাবা বলছে, হ্যাঁ শোনাবো। তখন বাবা কৃষ্ণ ভজনের গান শোনাচ্ছে, অপূর্ব সুন্দর। গান শেষ হলো, বেড়া বাঁধাও শেষ হলো। তখন ছোট ছেলেটি এসে বলছে, বাবা, তোমার বেড়া বাঁধা শেষ? বাবা বলছে, হ্যাঁ, তুই তো আমাকে সাহায্য করে দিলি, তাই তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ছেলেটি বলল, কই না তো, আমি তো গীতা পড়ছিলাম, আমি তো এখানে আসিনি। তখন মেয়েটি এসে বলছে, বাবা, বাবা দেখো, ভগবানের মূর্তির হাতে তোমার বেড়া বাঁধার দড়ি। বাবা বলছে, চল তো দেখি। পুজোর ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন কমল নয়ন জলে ভেসে বলছে, হে ভগবান, তোমার এত দয়া, আমি অনাহারে ছিলাম বলে মানুষ রূপে তুমি এসে খাবার দিয়েছিলে। বেড়া বাঁধতে কষ্ট হবে বলে তুমি আমার ছেলে রূপে এসে আমাকে সাহায্য করলে। তখন সবাই মিলে ভগবানের স্তব আরতি পূজা করে। কিছুদিন পরের কথা, কমলের অনেক বয়স হয়ে যায়। কমল অসুখে বিছানাতে পড়ে যায়, বিছানা থেকে উঠতে পারে না। স্ত্রী, মেয়ে, ছেলে কান্নাকাটি করছে। কমল বিছানাতে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, আমার আপন কেউ নেই। এদিকে পূজার ঘর থেকে সকলেই একটি শব্দ শুনতে পেল। কে বলেছে কেউ নেই? আমি তো আছি। তখন ছেলেটি তাড়াতাড়ি পূজার ঘরে গিয়ে দেখছে কেউ নেই। ছেলেটি বাবার কাছে গিয়ে বলছে, বাবা, বাবা দেখো, মূর্তির চোখে জল। তখন কমল বুঝতে পারে আমি কাঁদছি, তাই ভগবানও কাঁদছে। সবাই তখন ভগবানের মূর্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ভক্তদের কষ্ট সবসময় ভগবান অনুভব করেন। জয় জয় শ্রীকৃষ্ণ। আর এ সব কিছুই সম্ভব হয়েছে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সেবন করার জন্য, কারণ তুলসী পাতা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। যারা তুলসী বৃক্ষ রোপণ করেন, এ বৃক্ষের মূল যত বিস্তৃত হতে থাকে, তত যুগ সহস্র পরিমাণ তাদের পুণ্য বিস্তৃত হতে থাকে। তুলসী পাতা দিয়ে যিনি নারায়ণ পূজা করেন, তার জন্মার্জিত পাতক বিনষ্ট হয়। বায়ু তুলসী গন্ধ নিয়ে যেদিকে প্রবাহিত হয়, সেদিকে পবিত্র হয়। তুলসী বনে পিতৃশ্রাদ্ধ অনুষ্ঠিত হলে তা পিতৃপুরুষদের খুব প্রীতিপ্রদ হয়। যে গৃহে তুলসী তলের মৃত্তিকা থাকে, সেই গৃহে যমও প্রবেশ করতে পারে না। তুলসী মৃত্তিকা লিপ্ত হয়ে যে ব্যক্তির মৃত্যু হয়, সে ব্যক্তি যদি ঘোরতর পাপীও হয়, তবুও যমদূতরা তাকে স্পর্শ করতেও পারে না। তুলসী তলে প্রদীপ জ্বালালে বৈষ্ণব পদ লাভ হয়। যার গৃহে তুলসী কানন থাকে, সে গৃহ তীর্থস্বরূপ। যিনি তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণু পূজা করেন, তার আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ মোক্ষ লাভ হয়। আসলে তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয়। বিশেষ অভিশাপের কারণে শঙ্খচূড়ের সাথে তুলসীর বিবাহ হয়। শঙ্খচূড় স্বর্গরাজ্য অধিকার করে। তুলসীর সতীত্বহানি না হলে শঙ্খচূড় পরাজিত হবে না ও স্বর্গরাজ্য উদ্ধার সম্ভব হবে না। নারায়ণ স্বয়ং শঙ্খচূড়ের বেশে তুলসীর সতীত্বহানি করেন, তারপর শঙ্খচূড় নিহত হয়। তুলসী তার টের পেয়ে নারায়ণকে পাষাণ হওয়ার অভিশাপ দেন, ফলে নারায়ণ পাষাণ হয়, যাকে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা বলা হয়। স্বামীর মৃত্যুতে তুলসী নারায়ণের চরণে পতিত হয়ে কাঁদতে আরম্ভ করলেন। তখন নারায়ণ তুলসীকে বললেন, তুলসীর এ দেহত্যাগে লক্ষ্মী সদৃশী নারায়ণের প্রিয়া হবেন। নারায়ণের বরে তুলসীর এ দেহ গণ্ডকী নদী ও কেশদাম তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেন। তদবধি নারায়ণ শিলারূপে আবাহন ও সর্বদা তুলসীযুক্ত থাকেন। তুলসী ব্যতীত নারায়ণ পূজা হয় না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।